নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কিন্তু আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো সুজি দিয়ে কিভাবে সীতাভোগ বানানো যায় তারই রেসিপি নিয়ে এসেছি। তো সীতাভোগের জন্য আমি কিন্তু একটা রস চিনির সেরা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 বাটি চিনি, 1 বাটি জল। এবারে আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে সেরাটা আমি হতে দেব। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘির ফ্লেভারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু সীতাভোগটা খেতে দুর্দান্ত লাগবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কিশমিশ। কিশমিশগুলো একটু ভেজে নিলে দেখবেন ফুলে ফুলে উঠবে, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। আপনারা চাইলে নানান রকমের ড্রাই ফ্রুটও এখানে অ্যাড করতে পারেন। আমি শুধু আজকে কিশমিশ দিয়েই বানিয়ে দেখাবো। তো দেখুন কিশমিশগুলো তুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো সাদা সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই কিন্তু লাল হলে কিন্তু একদম হবে না, সুজিটা কিন্তু সাদাই থাকতে হবে। দিয়ে দিলাম এখানে ওই কাপের মাপেই 1 কাপ দুধ। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে আরও 1/2 কাপ মতো দুধ অ্যাড করব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি অ্যাড করব। তো দেখুন এখানে আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলেই একদম সুজিটা সেদ্ধ হয়ে যাবে এবং একদম কড়াইয়ের গায়ে লেগে আসবে। তখন কিন্তু সুজিটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এদিকে কিন্তু সীতাভোগের জন্য যে সেরাটা বানাচ্ছি সেটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। আরও একটু কিছুক্ষণ হলেই সেটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট হয়ে যাবে। এদিকে দেখুন সুজি কিন্তু একদম কড়াইয়ের গায়ে লেগে আসছে, মানে সুজি কিন্তু আমার একদম সুন্দর হয়ে গেছে। এবারে আমি একটা থালাতে সুজিটা তুলে নেব। এদিকে সেটাটাও কিন্তু সুন্দর হয়ে গেছে। আমি এটাও কিন্তু এবারে বন্ধ করে রেখে দেবো। দেখুন থালায় তুলে নিয়েছিলাম সুজি, দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ মতো ঘি। আর দিয়ে দেবো এখানে ময়দা। এখানে আমি 4 চামচ মতো ময়দা নিয়েছি, ময়দাটাও আমি দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু গরম অবস্থাতেই এভাবে সুন্দর করে কিন্তু আমি মেখে নেব ঘি আর এই ময়দাটা দিয়ে সুজিটা। দেখুন ভীষণ গরম রয়েছে, আমি খুব ভালো করে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু মেখে নেব। আর গরম গরম অবস্থায় যদি মেখে নেওয়া হয় না তাহলে ভীষণ ভালো হয়। তো এভাবেই কিছুক্ষণ সময় ধরে আমি ঠেসে ঠেসে দেখুন মেখে নিলাম। ঠিক এভাবেই ঠেসে ঠেসে মেখে নিলে সীতাভোগের সুজিটা বেশ সুন্দর তৈরি হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ভালো করে মেখে নিলাম। এবারে এখান থেকে কিন্তু আমি 4টে ডো কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন 4টে লেচি করে নেওয়ার পরে ভালো করে দেখুন একটু করে গোল গোল করে নিচ্ছি। ঠিক এরকমই 4টে গোল গোল কিন্তু আমি করে নেব। তো দেখুন 4টে গোল গোল কিন্তু আমি করে নিলাম। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একদম মোলায়েম হয়ে গেছে। এতে করে খুব ভালো কিন্তু সীতাভোগটা তৈরি হবে। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা আমি কিছুক্ষণের জন্য গরম হতে দিচ্ছি। এবারে দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে এবারে দেখুন সুজিটা ঠিক এভাবে টেনে টেনে দিলে ভেতর থেকে দেখতেই পাচ্ছেন কিভাবে সীতাভোগের যে লেয়ারটা সেটা কত সুন্দর হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই ঝুড়িগুলো বেশ সুন্দরভাবে কিন্তু নামছে। কিছুক্ষণের জন্য ভাজতে দিয়েছিলাম, ভাজা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিচ্ছি। তো বন্ধুরা সীতাভোগ কিন্তু সাদা হয়। আমার প্রথমের এই যে সুজিটা আমি দিয়েছি সেটা একটু লাল হয়ে গেছে, কিন্তু সাদা সাদা করেও কিন্তু ভাজা হবে। দেখুন এবারে কিন্তু আমি সাদা করেই ভেজে নেব। আবারও আমি দিয়ে দিলাম। দোকানের অপেক্ষা বন্ধুরা একদম করতে হবে না, বাড়িতে খুব সহজে খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই সীতাভোগটি কিন্তু বানানো যায়। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবারে কিন্তু আমি তুলে নেব। দেখুন আমি তুলে নিচ্ছি। বেশিক্ষণ ভেজে নিলে কিন্তু লাল হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু সাদা অবস্থাতেই এটা কিন্তু তুলে নেব। তো সাদা অবস্থায় আমি কিন্তু তুলে নিলাম। এভাবেই কিন্তু সমস্ত সুজিটা দিয়েই আমি কিন্তু সীতাভোগের এটা বানিয়ে নিচ্ছি। তো বানানো কিন্তু আমার এটাও হয়ে গেছে। এবার কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি। প্লেটে দেখুন কতটা ঝরঝরে হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং
একদম এত সুন্দর সুজি দিয়ে সীতাভোগ বানানো যায় সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবারে দেখুন যে আমি সেরাটা বানিয়ে রেখেছিলাম, সেই সেরার উপরে কিন্তু এই সীতাভোগটা আমি সবটা দিয়ে দেব। তো ঠিক এভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি কিন্তু 15 মিনিট মতো এই রসে কিন্তু ভালো করে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু এর ভেতরে কিন্তু একদম মিষ্টিটা ঢুকে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু সেটাও ভালো লাগবে। আমি আজকে কিশমিশ দিয়ে বানিয়েছি, তাই আমি কিশমিশটা দিয়ে দেখিয়ে দিলাম। এবার একটা ছাকনা নিয়ে নিয়েছি। দেখুন 10 মিনিট পর আমি চলে এসেছি। 10 মিনিট পর এসে আমি এবার এই রসটা এভাবেই ছেঁকে নেব। তাহলে কিন্তু সীতাভোগটা যেমন দোকানে ঝরঝরে হয়, ঠিক এখানেও কিন্তু সেই রকম ঝরঝরেই থাকবে বা ঝরঝরেই হবে। তো দেখুন আমি ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ সময় আমি এই ঝান্নাতে রেখে দেব, তাহলেই কিন্তু সমস্ত রসটা কিন্তু একদম ছাকনা দিয়ে কিন্তু বেরিয়ে আসবে। তো আমি চামচে করে কিন্তু এইভাবে চারিদিকটা একটু সরিয়ে দিচ্ছি। দেখুন সরিয়ে দিলাম। আর কিভাবে রসটা কিন্তু ছাকনা দিয়ে সমস্ত নিচে পড়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ সময় রাখলেই কিন্তু সমস্ত রসটা কিন্তু একদম নিচে পড়ে যাবে এবং এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। দেখুন ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত। আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।